নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, একমাত্র ভারতবর্ষ দেশেই বিভিন্ন দেব দেবীর অসংখ্য মন্দির দেখতে পাওয়া যায়, কিন্তু কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত? উত্তরটি হলো কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত এবং এটি নীলাচল পাহাড়ে অবস্থিত। তবে এই মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং শক্তিপীঠগুলোর মধ্যে একটি, যা দেবী কামাখ্যার উপাসনার জন্য বিখ্যাত এবং তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবেও পরিচিত। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদ 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, পৃথিবীর সব থেকে অলস প্রাণী কাকে বলা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো পৃথিবীর সব থেকে অলস প্রাণী বলা হয় স্লথকে। তবে এটি একটি গাছবাসী স্তন্যপায়ী প্রাণী, যা মধ্য ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। আসলে স্লথ সাধারণত গাছে উল্টোভাবে ঝুলে থাকে এবং খুব ধীর গতিতে নড়াচড়া করে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হল স্লথ দিনের মধ্যে প্রায় 15 থেকে 20 ঘন্টা ঘুমিয়ে কাটায়। এমনকি একটি খাবার হজম করতে 1 মাস পর্যন্ত সময় লেগে যায়। পরের প্রশ্ন, যে সকল মানুষের চায়ের নেশা রয়েছে তারা দিনের যে কোনো সময়ই চা পান করে থাকে, কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর চা পান করলে শরীরে কী প্রতিক্রিয়া দেখা দেয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো চায়ের মধ্যে থাকা ট্যানিন শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। তাই দুপুরে ভাত খাওয়ার পর চা পান করলে শরীরে আয়রনের ঘাটতি হতে পারে, যা সময়ের সঙ্গে রক্ত শূন্যতা সৃষ্টি করতে পারে। তাছাড়া খাবার খাওয়ার পরপরই চা পান করলে হজমের এনজাইমগুলোর কার্যকারিতা কমে যায়, ফলে অম্বল, গ্যাস বা বদহজম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর চা পান করতে চাইলে অন্তত 30 থেকে 45 মিনিট অপেক্ষা করা উচিত। পরের প্রশ্ন, রাস্তাঘাটে চলাচলের সময় অনেক মানুষের সাথেই কথা বলা হয় এবং কিছু কিছু মানুষের মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে, কিন্তু কোন পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয়? উত্তরটি হলো মুখের দুর্গন্ধ দূর করার জন্য কিছু প্রাকৃতিক পাতা চিবিয়ে খাওয়া উপকারী হতে পারে। তাই পুদিনা পাতা চিবানো উচিত। আসলে পুদিনা পাতা মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকর, কারণ এর মধ্যে প্রাকৃতিক তেল থাকে, যা মুখ গহ্বরকে সতেজ করে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দমন করে। তাছাড়া তুলসী পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। তাই তুলসী পাতাও চিবানো যেতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ইলেকট্রিক রাস্তা তৈরি করেছে? উত্তরটি হলো 2018 সালে সুইডেন দেশ পৃথিবীর সর্বপ্রথম ইলেকট্রিক রাস্তা তৈরি করেছে, যা গাড়িগুলোকে চলাচলের সময় চার্জ করতে সক্ষম। আসলে এই রাস্তা
বিদ্যুৎ সংযোগ প্রদান করে বিশেষভাবে ডিজাইন করা ট্রাক বা রেলের মাধ্যমে, যা রাস্তার নিচে স্থাপন করা রয়েছে। এমনকি এটি চলন্ত অবস্থায় ব্যাটারি চার্জ করতে পারে, ফলে গাড়ি থামানোর প্রয়োজন হয় না। তবে এই ইলেকট্রিক রাস্তা স্টকহোম এবং আরল্যান্ডা এয়ারপোর্টের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? উত্তরটি হল বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই তারিখে পালন করা হয়, যা বিশ্বব্যাপী জনসংখ্যা সম্পর্কিত সমস্যাগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, মাতৃ স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং দারিদ্র্য হ্রাসের মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করার উদ্দেশ্যে পালন করা হয়। পরের প্রশ্ন, আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের আলাদা আলাদা উপকারিতা রয়েছে, কিন্তু কোন ভিটামিনের অভাবে আমাদের সহজে ঘুম আসতে চায় না? উত্তরটি হল ভিটামিন ডি মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রণকারী অংশে প্রভাব ফেলে এবং এর অভাবে মেলাটোনিন হরমোনের উৎপাদন ব্যাহত হয়, যা ঘুমের চক্র ঠিক রাখতে গুরুত্বপূর্ণ। তাই আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে ঘুমের সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, প্রতিদিন বাসি ভাত খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হল প্রতিদিন বাসি ভাত খাওয়া শরীরের জন্য কিছু নেগেটিভ প্রভাব সৃষ্টি করতে পারে, কারণ বাসি ভাতে প্রচুর এস্টিলিন নামক একটি ক্ষতিকারক পদার্থ তৈরি হতে পারে, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে মস্তিষ্কের স্নায়ু কোষের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাছাড়া বাসি ভাতে ব্যাসিলাস সেরিউস নামে একটি ব্যাকটেরিয়া জন্মায়, যা পেটের অস্বস্তি, বমি এবং ডায়রিয়ার কারণ হতে পারে। পরের প্রশ্ন, এক টুকরো কাঁচা আদা কোন উপায়ে খাওয়া শুরু করলে বৃদ্ধ পুরুষও টাওয়ারের মতো দাঁড়িয়ে পড়বে? উত্তরটি হল এক টুকরো কাঁচা আদা আর কাঁচা রসুন সামান্য মধু মিশিয়ে খাওয়া শুরু করলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।